আর সবাই কোথায় স্যার? আপনাদের পরীক্ষার ডেট কি দিয়ে দিছে? না স্যার, দেয়নি। কালকে ফর্ম ফিল আপের নোটিশ দিবে। আচ্ছা, তো অলমোস্ট তোমাদের তো প্রায় সবকিছুই শেষের দিকে চলে আসছে। আজকে তো মানে কাউন্টার রেজিস্টার শেষ, ঠিক আছে? জি আজকে স্যার। কাউন্টার রেজিস্টার শেষ হলে তোমার মেজরিটি সব টপিক কভার হয়েছে, আমি যতটুকু বুঝি তোমাদের, যেগুলোতে আসলে ইস্যু তোমাদের। শুরু করে দিব ক্লাস স্যার, নাকি একটু ওয়েট স্যার করবো? আচ্ছা, একটু ওয়েট করুন। আসুক। তো স্যার আজকেরটা হচ্ছে 3 বিট কাউন্টার রেজিস্টার। তো 3 বিট কাউন্টার রেজিস্টারটা কি? 3 বিট কাউন্টার রেজিস্টারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। 3 বিট কাউন্টার রেজিস্টার, তো 2 এর পাওয়ার 3 আসবে কত? 8। 8 আসলে হচ্ছে 0 1 2 3 4 5 6 7। একটু স্যার, থ্যাংক ইউ। 3 বিট কাউন্টার রেজিস্টার। তো এটা আমার কাউন্ট হবে হলো গিয়ে 0 1 2 3 4 5 6 7। আর এখানে আমাদের বাইনারি ভ্যালু হবে 0 1 1 0 1 1, তারপর হচ্ছে 1 0 0 1 1 1 1 আর 1 1 1। স্যার আপনাদের বলা হয়েছিল এই 3 বিট পর্যন্ত কাউন্ট করবে, 1 1 0 পর্যন্ত কাউন্ট করবে। এখন আপনি 3 বিট কাউন্টার যদি নেন,
সেটা আপনি হয়তো এটা ক্লোজ করে দিতে পারেন, এখানে আসলে বন্ধ হয়ে যাবে এটা বলতে পারেন। ঠিক আছে, তো কোনোভাবে 3 বিট কাউন্টারের বিষয়টাতে যদি আমরা যাই, 3 বিট কাউন্টারের বিষয়টাতে যাই, এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত স্যার কি করবে, কাউন্ট করবে। ঠিক আছে, তো এটা কাউন্ট করতে করতে, আমি বলি আবার, এটা কাউন্ট করতে করতে হচ্ছে 7 পর্যন্ত যাবে, কাউন্ট করতে করতে 7 পর্যন্ত যাবে এবং ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। অর্থাৎ যখনই 1 1 পর্যন্ত যাবে ঘুরে আবার 0 0-তে চলে আসবে। তো এখানে 3 বিট যদি কাউন্টার রেজিস্টার তৈরি করতে হয়, 3টা বিটের জন্য আপনার হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, 3টা 3 নেগেটিভ এইচ ট্রিগার চেকে ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে, যদি আমি কথাটাকে আরো প্রিসাইজ ভাবে বলি, নেগেটিভ এইচ ট্রিগার ফ্লিপ ফ্লপকে মূলত বলা হয় কি স্যার, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এবং সেটা ডায়াগ্রামটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে ডায়াগ্রামটা, জে কে কিউ কিউ বার, এটা হচ্ছে তার আউটপুটটা। আর এখানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার স্যার, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার। তো এরকম একটা ফ্লিপ, 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, এটাই হচ্ছে মূলত আমাদের মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। আর এটাই হচ্ছে 1 বিট ডেটা স্টোর করবে। এবং এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ গুলো, এই মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ গুলো আমাদের অ্যাসিঙ্ক্রোনাস, ঠিক আছে, এগুলোকে অ্যাসিঙ্ক্রোনাস টেকনোলজিতে, এগুলোকে হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস টেকনোলজিতে স্যার হচ্ছে কানেক্ট করতে হবে। অ্যাসিঙ্ক্রোনাস কানেকশন এস্টাবলিশ করতে হবে, অ্যাসিঙ্ক্রোনাস কানেকশন এস্টাবলিশ করতে হবে। অ্যাসিঙ্ক্রোনাস কানেকশন মানে কি, আপনি দেখেন এখানে 0 থেকে আমরা যদি এখানে চেক করি, 0 থেকে এখানে 1 এ চেঞ্জ হয়েছে, আবার এই 1টা চেঞ্জ হয়ে 0 হয়েছে, আবার এই 0টা চেঞ্জ হয়ে 1 হয়েছে। এখানে সবগুলো বিট কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে না। যেমন দেখেন এই 3টা বিটকে যদি কনসিডার করেন, এই 3টা বিটে, এই 3টা কাউন্টে এই 3টা 0 কিন্তু আনচেঞ্জ ছিল। আবার এখানে যদি চিন্তা করেন, এখানে প্রথম দিকে 2টা 0 আনচেঞ্জ ছিল। তো এই জায়গাগুলোতে আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের বিট গুলো কিন্তু সব সময় চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমাদের এগুলো অনিয়মিত হচ্ছে। তো অনিয়মিতর জন্য আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কানেকশন এস্টাবলিশ করেছি। ঠিক আছে, এই অ্যাসিঙ্ক্রোনাস কানেকশন এস্টাবলিশ করার কারণে আমাদের হচ্ছে এই পারফেক্ট কাউন্টারটা আমরা তৈরি করতে পারবো। এবং এটা আপনাদের আসার চান্সেস 99%। ঠিক আছে, 1% বললে যদি দিয়ে দিই তার মানে এটা তো ফুললি আসবে। তো এইটা আপনাদের আসার চান্সেস অনেক বেশি। এগুলো হচ্ছে সিএসসি বা হচ্ছে বিশেষ করে যখন ভিএলএসআই বা মাইক্রো প্রসেসর এগুলো নিয়ে যখন কোশ্চেন আসে, এই অংশগুলো প্রায় আসে, আর এটা একদম টপ নচ কোশ্চেনে থাকে। তো আমরা এখন মাস্টার স্টেপ ফ্লিপ ফ্লপ তৈরি করব এবং এই কাউন্টডাউনটা, এখানে যে কাউন্টডাউনটা যেটা দেখতেছেন, এই কাউন্টডাউনটা আমরা টাইম গ্রাফের মাধ্যমে দেখাবো। এই কাউন্টডাউন গুলো আমি হচ্ছে টাইম গ্রাফের মাধ্যমে বিষয়গুলো দেখাবো। ঠিক আছে, এখন দেখেন
টাইম গ্রাফের মাধ্যমে আমরা জিনিসগুলো দেখাইতেছি। তো ফার্স্টে আমরা 3টা ফ্লিপ ফ্লপ নিব, 3টা জেকে ফ্লিপ ফ্লপ নিব। 3টা জেকে ফ্লিপ ফ্লপ নিচ্ছি। এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। এবং এই ফ্লিপ ফ্লপটার এটার আমি নাম দিচ্ছি, ধরেন এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ এ, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ সি। এটা নাম দিলেই হচ্ছে। তো আমি এটা সাজাই যদি, তো আমাদের হচ্ছে ধরেন এ, সি, বি, এ। ওকে, এভাবে সাজাইছি। দিলাম, সমস্যা নাই। এখানে আপনি যে কোনো নাম যেভাবে খুশি ধরতে পারেন। ওকে, তো আমি এটার নাম দিছি জে এ, কে এ, কিউ এ, কিউ এ প্রাইম, জে বি, কে বি, কিউ বি, কিউ বি প্রাইম। আর এটা হচ্ছে জে সি, কে সি, কিউ সি, কিউ সি প্রাইম। ওকে, তো এখানে আমি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এজ ট্রিগার ক্লক। ওকে, এবং এটার থেকে এটার আউটপুটে এটার আউটপুটে এটা হচ্ছে ট্রিগার হবে, এটার আউটপুটে এটা টগল করবে, এটার আউটপুটে এটা হচ্ছে টগল করবে। ওকে, অর্থাৎ এই ক্লকে প্রথম ক্লকটাতে টগল করবে এই এ ফ্লিপ ফ্লপটা, এ ফ্লিপ ফ্লপের আউটপুটে টগল করবে বি ফ্লিপ ফ্লপটা, বি ফ্লপ, বি ফ্লিপ ফ্লপের নেগেটিভ এজে। একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্লকের নেগেটিভ এজে টগল করবে এ, ঠিক আছে। তারপরে হচ্ছে এর নেগেটিভ এজে টগল করবে বি, আবার বি এর নেগেটিভ এজে টগল করবে হলো গিয়ে সি। ওকে, এটা হচ্ছে আমাদের কিউ এ, এটা হচ্ছে কিউ বি, আর এটা হচ্ছে আমাদের কিউ সি। আর এটার সাথে আমাদের হচ্ছে, আমরা যখন টগল করব জে আর কে এর ভ্যালু কত রাখতে হবে স্যার? জে আর কে এর ভ্যালু কত রাখতে হবে স্যার? আর এখানে হচ্ছে আমাদের ক্লিয়ার থাকবে। ক্লিয়ার মানে হচ্ছে রিসেট বাটন, সবকিছুকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস
কাউন্টার থ্রি বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার রেজিস্টার এটা। ওকে, যেটা হচ্ছে এটা কাউন্ট করবে স্যার। ওকে, এটা হচ্ছে থ্রি বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার রেজিস্টার। এটা থ্রি বিট কে স্যার আমাদের কি করবে স্যার, কাউন্ট করবে। তো চলেন এবার এটা টাইম গ্রাফটা তৈরি করি। টাইম গ্রাফ, টাইম গ্রাফটা আমরা তৈরি করি। এটা আমাদের মেইন ক্লক। আচ্ছা, আমরা ডিফারেন্ট কালার ইউজ করি। এটা আমাদের মেইন ক্লক। ঠিক আছে, এটা আমাদের মেইন ক্লক। মেইন ক্লক, তারপর এগুলো স্কেল দিয়ে আপনারা করবেন। এই গ্রাফ গুলো তৈরি করার সময় স্কেল ইউজ করবেন। ওকে, 0 1 2 3 4 5 6 7 8। আটটা কাউন্ট করতে হবে। 0 1 2 3 4। আচ্ছা, সরি স্যার, আমাদের আটটা কাউন্ট করতে হবে। তো আমি একটা সহজ টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে, ওইভাবে করলে আপনাদের জন্য আটটা কাউন্ট করা ইজি হবে। 0 1 2 3 4 5। 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই ডিজিটাল সিগন্যাল গুলো নিয়ে নিবেন, এরপরে লাইন গুলো স্যার দিবেন, তাহলে জিনিসগুলো অ্যাকুরেট হবে।
তা যদিও আমার হাতের লেখা খুবই খারাপ, আপনারা এগুলো সুন্দর মতো রিপ্রেজেন্টেশন করবেন গ্রাফ গুলো। এটা হচ্ছে আমাদের টাইম গ্রাফ, ঠিক আছে স্যার? ওকে, এখন আমরা যদি একটু দেখি এগুলোকে, একটু অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিক করে দিই। ওকে, ঠিক আছে, চলবে। এখন আমাদের ফার্স্ট ক্লক কোনটা, এটা? এবং এই ক্লকে কে স্যার ইয়ে হবে, আর এগুলোর সবগুলোর কোন এজে হবে? নেগেটিভ এজে। নেগেটিভ এজে হবে এটা। জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7। তো মেইন ক্লকের নেগেটিভ এজে আমাদেরকে হচ্ছে কিউ এ হচ্ছে কি করবে, টগল হবে, অর্থাৎ একবার 0 হবে, একবার 1 হবে। তো আমরা কিউ এ নিলাম। তো কিউ এ এখানে টগল হয়েছে 1, 0 থেকে 1 হয়েছে, এখানে আবার 1 থেকে 0 হয়েছে, এখানে যায় আবার আপ হবে, এখানে আপ হয়েছে, এখানে এসে ডাউন হয়েছে, এখানে আপ হয়েছে, এখানে এসে ডাউন হয়েছে, আপ, ডাউন, আপ, ডাউন হয়েছে, ঠিক আছে? তো কিউ এ এই মেইন ক্লকের নেগেটিভ এই যে এটাকে আমরা মেইন ক্লক যদি বলি, দিস ইজ আওয়ার মেইন ক্লক। এই মেইন ক্লক এটা ট্রিগার করছে, এবং কিউ এর নেগেটিভ এই যে কে হবে, কিউ এর নেগেটিভ এই যে হচ্ছে বি হবে। তো এটা হচ্ছে কিউ এর নেগেটিভ এজ, নেগেটিভ এজ, নেগেটিভ এজ, কিউ এর নেগেটিভ এজ, ঠিক আছে? এবং কিউ এর নেগেটিভ এজে এবার টগল করবে কে? কিউ এর নেগেটিভ এজে টগল করবে কিউবি। তাহলে কিউবি এখানে এসে একবার আপ হবে, এখানে এসে ডাউন হবে, এখানে এসে আবার আপ হবে, এখানে এসে কি হবে স্যার, ডাউন হবে। তো কিউ এর নেগেটিভ এজে টগল হচ্ছে কিউবি, আর কিউবি এর নেগেটিভ এজে টগল হবে কে? কিউসি। কিউসি হবে। কিউসি হবে। কিউসি। রেড মার্ক গুলো দিয়ে এগুলো বুঝতে সুবিধা হয়। এখানে আপনার কালারফুল মানে পেন্সিল ইউজ করতে পারেন আইডেন্টিফাই করার জন্য। এখন আসতেছে আমাদের কিউসি। এখন কিউসি আমরা যদি নিই, এখানে এসে কি হবে, টগল করবে, এখানে এসে টগল করবে। তো এটা হচ্ছে আমাদের টাইম গ্রাফ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টাইম গ্রাফ। এখন এই টাইম গ্রাফটাকে আমরা যদি কাট করে নিয়ে যাই, এই টাইম গ্রাফটাকে আমরা যদি কপি করে নিয়ে যাই পরের স্লাইডে, আমরা যদি এটা এখানে দেখি একটু, তাহলে সাইড বাই সাইড আমরা, স্যার গ্রাফ কোথা থেকে কাউন্ট করতে হবে? গ্রাফ কাউন্টিং হবে কোথা থেকে, কোথা থেকে কাউন্ট হবে?
কিউসি, কিউবি, কিউএ, অর্থাৎ নিচে যেটা আসবে সেটা থেকে শুরু হবে। কথা কি বুঝা গেছে স্যার? কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন আমরা এই পুরো গ্রাফটাকে কার সাপেক্ষে বিবেচনা করব? কার সাপেক্ষে বিবেচনা করব স্যার? মেইন ক্লকের সাপেক্ষে না? এটা হচ্ছে আমাদের মেইন ক্লক। এখন দেখেন, আমরা যদি কনসিডারেশন শুরু করি, এবার দেখেন প্লটিং করি। এটা কি লাইন স্যার? ফ্ল্যাট লাইন না স্যার? এটা একদম ফ্ল্যাট লাইন না? জি স্যার। জি স্যার। এটা 0 0 0, এরপরে এটা কি? এটা কি রাইজিং লাইন না? দেখেন আমরা কিন্তু সবকিছু এই সার্কিটের উপর বেস করে করছি না? আমরা কি নিজের থেকে কিছু লিখতেছি? না স্যার। তো দেখেন 0 1 0, আর এটা যদি করি 0 ওকে, আর এটা যদি কাউন্ট ডাউন করি ফ্ল্যাট লাইন, তারপর এটা যদি আমরা কাউন্ট ডাউন করি, এটা হচ্ছে কি বলে 1 0 0, এটা হচ্ছে 1, এটা 0, এটা 1 1 0 1, তারপর এটা যদি কনসিডার করি 1 1 0 1 1 0 1 1 0, ঠিক আছে? সরি, স্যার এটার মধ্য দিয়ে আমাদের 3 বিট কাউন্টার রেজিস্টার শেষ হয়ে গেছে স্যার। এটা কি ক্লিয়ার কিনা স্যার আপনাদের? জি স্যার। তাহলে আমাদের যে 3 বিট অ্যাসিনক্রোনাস কাউন্টার বা এই যে কাউন্টার গুলো ছিল, এগুলো কিন্তু সব শেষ। এখন স্যার আমি আসলে আপনাদের সিলেবাসের কতটুকু কভার করতে পারছি? মেজরিটি কি কভার হয়ে গেছে আপনাদের সিলেবাসের ক্লাস লেকচার? জি স্যার, হয়েছে গেছে। হ্যাঁ বলেন। হাফ হেডার ফুল হেডারটা বাকি। হাফ হেডার আর ফুল হেডার। হাফ হেডার ফুল হেডার, আচ্ছা ঠিক আছে। তাহলে হাফ হেডার ফুল হেডার কি আজকে করাবো নাকি আগামীকাল করাই দিই আপনাদেরকে? আজকে তো এরকম একটা প্রেসারের জিনিস দেখলেন, কি বলেন? আপনাদের পরীক্ষা কি, আচ্ছা হাফ হেডারটা আমি ফুল হেডারটা থিওরিটা একটু আলোচনা করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। স্যার অ্যাডার কি জিনিস বুঝেন? অ্যাডার হচ্ছে যে ইলেকট্রনিক সার্কিট, অ্যাডার ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট যেটা মূলত কি করে স্যার? অ্যাডিশন করে। এখন এই ইলেকট্রনিক সার্কিট যেটা অ্যাডিশন করে, তো অ্যাডিশন করার ক্ষেত্রে আপনার বুঝতে হবে, অ্যাডিশন যখন হয়, অ্যাডিশন কিন্তু কি একটা ইভেন্ট বা একটা অপারেশন। অ্যাডিশন নামক ইভেন্ট বা অপারেশন যখন হয়, তখন সেখানে দুইটা সিনারিও দেখা যায়, অর্থাৎ দুইটা হলো গিয়ে ফাংশনালিটি দেখা যায়। ফাংশনালিটি 1
ফাংশনালিটি 2, ফাংশনালিটি 1 এর মধ্যে স্যার, ফাংশনালিটি 1 এর মধ্যে থাকে, ফাংশনালিটি 1 এর মধ্যে স্যার আমাদের থাকে হলো গিয়ে সাম, আর ফাংশনালিটি 2 এর মধ্যে থাকে স্যার আমাদের ক্যারি। ওকে, ফাংশনালিটি 1 এর মধ্যে থাকে সাম, ফাংশনালিটি 2 এর মধ্যে থাকে আমাদের ক্যারি। ওকে, এই যে সাম আর ক্যারির কথা বলছি সেটা একটু বুঝায় বলি। ধরেন আপনি 2 এর সাথে 5 কে যোগ করতেছেন, এখন 2 এর সাথে 5 কে যখন যোগ করেন, এখানে আপনি একটা কি যোগফল পান, এখানে একটা যোগফল পান, এই যোগফলকে বলা হয়, এই যোগফলটাকে বলা হয় সাম। আর এখানে আপনি হাতে একটা জিরো পান, এটাকে বলা হয় ক্যারি। অর্থাৎ ডিজিটাল ডিভাইসে ক্যারি আপনার থাকতেও পারে, মানে ক্যারি অল টাইম থাকবে, জিরো থেকে যে কোনো মান হইতে পারে, আপনি যেই নাম্বারে নিয়ে কথা বলতেছেন সেই নাম্বার হইতে পারে। যেমন আপনি যদি ডেসিমালের কথা চিন্তা করেন, ডেসিমাল নাম্বার সিস্টেমের কথা যদি আপনি চিন্তা করেন, ডেসিমাল নাম্বার সিস্টেমে আপনার ক্যারি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট হইতে পারে। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট হইতে পারে ক্যারির ক্ষেত্রে। ওকে, আর বাইনারি ক্ষেত্রে ক্যারি আপনার 0 আর 1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, সামও হচ্ছে 0 আর 1 এর মধ্যে থাকবে, আর হচ্ছে আপনার ক্যারিও হচ্ছে 0 আর 1 এর মধ্যে থাকবে। কি বলে, ডেসিমাল নাম্বারে ক্যারি হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে থাকবে, আর সামও হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে থাকবে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যেহেতু আমরা অ্যাডার নিয়ে কথা বলতেছি, এই অ্যাডারটা একটা ইলেকট্রনিক সার্কিট, আর ইলেকট্রনিক সার্কিট মূলত স্যার হচ্ছে কাকে নিয়ে ডিল করবে, বাইনারি 0 আর 1। তো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি, আমরা এটা একটু মুছে দিই, আমরা এখানে এটা একটু মুছে দিই। ইলেকট্রনিক সার্কিট বাইনারি নিয়ে কাজ করবে। তো আমরা যদি যোগ করি 1 আর 1, যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসবে 0 আর এখানে আসবে 1। এই 0 কে বলা হবে সাম, আর এই 1 কে বলা হবে কি ক্যারি। তো সাম আর ক্যারি আপনি যখনই যোগ করবেন, আবার যখন আপনি 1 আর 0 যোগ করবেন, তখন 1 হবে আপনার সাম, আর এখানে জিরোটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ক্যারি থাকবে। তো এই দুইটা সিনারিও আমরা দেখতে পারতেছি। আর যেহেতু আমরা এখানে অলরেডি বলে ফেলছি স্যার, এখানে আমরা যেহেতু বলে ফেলছি যে ইলেকট্রনিক সার্কিট আমাদের বাইনারি 0 আর 1 নিয়ে কি করবে স্যার, ইলেকট্রনিক সার্কিট বাইনারি 0 আর 1 নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো আমাদের অ্যাডার যেটা আমরা দেখতেছি, আমরা এমন একটা সার্কিট তৈরি করতে যাচ্ছি যেটা ইউজারের কাছ থেকে নাম্বার ইনপুট নেওয়ার পর সেগুলোকে বাইনারিতে কনভার্ট করে বাইনারি নাম্বারগুলোকে যোগ করবে। আর আরেকটা জিনিস আমি বলি, ইলেকট্রনিক সার্কিট শুধু কি করতে পারে স্যার, অপারেশন অ্যাডিশন বেশি করতে পারে, অ্যারিথমেটিক অপারেশন প্লাস করে স্যার। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশন প্লাস করে স্যার। একটু দাঁড়ান,
একটু দাঁড়ান স্যার, তারপর পরে দেখি। এখন আসেন, এই যে আমরা এখানে যেটা দেখতেছি অ্যারিথমেটিক অপারেশন করে। স্যার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার ক্যালকুলেটর কয়টা পর্যন্ত সংখ্যা যোগ করতে পারে বলতে পারবেন? আনলিমিটেড করে না লিমিটেড স্যার? একটা কি আছে, রেঞ্জ আছে, রেঞ্জ বুঝেন? লাইক আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে 50টা সংখ্যা এট এ টাইমে যোগ করতে পারবেন। আর যদি আপনি অন্য কিছু চিন্তা করেন 100টা 200টা 300টা, এক্সেলে গেলে আপনি হচ্ছেন যে এট এ টাইমে কি বলে 50,000 60,000 1 লাখ ডাটা যোগ করতে পারবেন, এরপরে গেলে সমস্যা হবে। তো আপনার, আমি এটা বলতে চাইতেছি স্যার, সিস্টেমের কি আছে স্যার, লিমিটেশন আছে। সিস্টেম কিন্তু আনলিমিটেড ভাবে কাজ করে না। আপনার প্রথমে এই জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যারা ইঞ্জিনিয়াররা আছে, যারা হচ্ছে যে টেকনিক্যাল লাইনগুলোতে কাজ করে, বিশেষ করে আপনারা যারা ফিজিসিস্ট আছেন, ম্যাথমেটিশিয়ান হবেন, আপনারা যখন কোনো সায়েন্টিফিক ফিল্ডে কাজ করতে যাবেন, তখন আপনারা প্রথমে একটা জিনিস দেখবেন যে আসলে রিসোর্সের লিমিটেশন আছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আনলিমিটেড, আর আমরা হচ্ছে লিমিটেড, আমাদের স্যার লিমিটেশন আছে। আমরা কিন্তু চাইলেও হলো কি আনলিমিটেড কিছু করতে পারবো না। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন অ্যাডারের একটা বেসিক সার্কিট তৈরি করব। একটা কি তৈরি করব স্যার? বেসিক সার্কিট তৈরি করব। এবং এই বেসিক সার্কিটটা আমরা কনসিডার করব অনলি কত বিটসের জন্য? কত বিটসের জন্য কনসিডার করব? 2 bit 2 বিট। 2 বিট কেন নিছি বলেন তো? একটা সংখ্যা দিয়ে কি, একটা বিট দিয়ে কি যোগ পারফর্ম করা যায়? না স্যার, মিনিমাম কয়টা লাগবে? 2টা তো লাগবে। 2টা তো লাগবে। এবং এই 2 বিটের কম্বিনেশনে আমরা জাস্ট হচ্ছে এই সংখ্যাগুলোকেই খালি এই সার্কিটের মাধ্যমে যোগ করতে পারবো, এর বাইরে কোনো নাম্বারকে আমরা যোগ করতে পারবো না। এখন 2 বিটের সার্কিটটা কোন কোন নাম্বারকে যোগ করতে পারবে একটু দেখেন। 2 এর পাওয়ার যদি 2 করি কত আসে? বাইনারি বিট 2, আর 2 এর কম্বিনেশনে কি থাকতে পারে? 0 থাকতে পারে, 1। তার মানে কয়টা সংখ্যাকে যোগ করতে পারবে? 4টা। 4টার ভিতরে কি আসবে? 0 1 2 3। এবং এটাকে যদি আমি স্পেসিফিক ভাবে বাইনারিতে নিয়ে নিই, আমি যদি এটাকে স্পেসিফিক ভাবে বাইনারিতে দেখাই, স্পেসিফিক ভাবে আমি যদি বাইনারিতে দেখাই, বাইনারিতে আমাদের আসবে হলো গিয়ে ডেসিমাল 0 1 2 3। তো এটা হচ্ছে আমাদের কাউন্ট, আর এটা হচ্ছে আমাদের বাইনারি 0 1 2 3। 0 বাইনারি ভ্যালু কত? 0, 1 এর 1, 2 এর 1 0, 3 এর 1 1। তার মানে আমাদের এই যে কাউন্টারটা যে আমরা তৈরি করব, সেই কাউন্টারটা 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকেই জাস্ট কি করতে পারবে? যোগ করতে পারবে। এর বাইরে কোনো সংখ্যাকে কি করতে পারবে না স্যার? যোগ করতে পারবে না। ঠিক আছে? 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোকেই যোগ করতে পারবে এবং তাদের বাইনারি ভ্যালুগুলো নিম্নে দেওয়া আছে। ঠিক আছে? এবং এটার পসিবল কম্বিনেশন গুলো কি হবে? এগুলোর পসিবল কম্বিনেশন যোগের কি হবে একটু দেখেন স্যার। এখানে দেখেন, এখানে বলছি আমরা যে বেসিক সার্কিটটা করতেছি সেটা 2 বিটের হবে এবং 2 বিটের হইলে সে পসিবল এই সংখ্যাগুলোকে যোগ করতে পারবে। এখন এখন আমি যদি এই জিনিসটাকে দেখাই, পসিবল অ্যাডিশন দিয়ে যদি বলি, পসিবল অ্যাডিশনের কথা বলি, পসিবল অ্যাডিশনের কথা যদি বলি, তাহলে দেখেন
যে আমি এখানে 2 আর কাকে যোগ করছি, 3 কে যোগ করছি। তো 2 আর 3 কে যোগ করলে কত আসবে, 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1। তো এদেরকে আমরা যদি যোগ করি, 0 আর 1 কে যোগ করলে কত, 1, আর এখানে আসবে 0, 1 আর 1 কে যোগ করলে 0, এখানে আসবে 1। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাইতেছি, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্যারি, এটা হচ্ছে আমাদের ক্যারি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা ক্যারি। কথা কি স্যার বুঝাতে পারছি? এখন আপনি যদি বলেন আমি 22 আর 23 যোগ করব, এই স্যার এটা যোগ করা কখনো পসিবল না। কারণ আপনি দেখেন এদেরকে যদি বাইনারিতে কনভার্ট করেন, তাহলে কি 22 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, তাহলে কি কখনো 2 বিটস আসবে? 2 বিটস আসবে? আসবে না। অর্থাৎ আপনি সেই সংখ্যাগুলোকে নিতে পারবেন যেগুলোকে বাইনারিতে কনভার্ট করলে সর্বোচ্চ কয়টা বিট আসে? সর্বোচ্চ কয়টা বিট আসে স্যার? 2টা বিট। 2টা বিট আসে। এখন আপনি চাইলে এখানে 3 + 4 এটাও কিন্তু কি করতে পারবেন না, নিতে পারবেন না। আমি কি আপনাকে লিমিটেশনের বিষয়টা বুঝাতে পারতেছি আপনাদেরকে? আপনি এখানে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে যোগ করতে পারবেন যেগুলো হচ্ছে আপনার কোন রেঞ্জের মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে থাকবে, ওই সংখ্যাগুলোর মধ্যে আপনি যোগ করতে পারবেন। ওকে, আর আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন অ্যাডিশন পারফর্ম করবেন, অ্যাডিশন পারফর্ম করার সাথে সাথে সাইমালটেনিয়াসলি সাম আসবে, সাইমালটেনিয়াসলি কি আসবে, ক্যারি আসবে। সাইমালটেনিয়াসলি সাম আসবে, সাইমালটেনিয়াসলি কি আসবে স্যার, ক্যারি আসবে। আমি কি কথা বুঝাতে পারছি? অর্থাৎ সাইমালটেনিয়াসলি বুঝেন, আপনি 0 আর 1 কে যোগ করছেন, সাইমালটেনিয়াসলি এখানে 1 আসছে, সাইমালটেনিয়াসলি এখানে কি আসছে স্যার, ক্যারি আসছে। ওকে, অর্থাৎ দুইটা একসাথে আসবে, যোগ হওয়া মাত্র সাম আসবে, যোগ হওয়া মাত্র ক্যারি আসবে। আমি একই কালার দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, যখনই আপনি যোগ করবেন আপনার সামও আসবে, ক্যারিও আসবে, আপনি কখনো এটাকে ইগনোর করতে পারবেন না। এখন অ্যাডারে 2 ধরনের সার্কিটের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি একটা অ্যাডারকে কনসিডার করি, অ্যাডারের সার্কিটে 2 ধরনের সার্কিটের অর্থাৎ অ্যাডারের পুরো সিস্টেমটা, অ্যাডারকে যদি একটা সিস্টেম কনসিডার করি, সেই সিস্টেমের আন্ডারে 2টা সার্কিট আসে। একটা হচ্ছে স্যার হাফ অ্যাডার, আর আরেকটা হচ্ছে কি স্যার, ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার, আর আরেকটা হচ্ছে কি আমাদের, আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার, আর আরেকটা হচ্ছে কি আমাদের হাফ অ্যাডার। এই দুইটা যুক্ত হয়ে মূলত একটা অ্যাডার তৈরি করে। এখন হাফ অ্যাডার কাকে বলে? হাফ অ্যাডার যদি আপনি দেখেন, আপনি যদি ভালো মতো দেখেন, স্যার আমরা এখানে কত বিটের অ্যাডার কনসিডার করতেছি, কত বিটের অ্যাডার কনসিডার করতেছি? 2 বিট। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন এখানে কি কি লজিক গেট ইউজ করা হয়েছে এই সার্কিটটা? কারণ সার্কিট তৈরি করতে হইলে আমাদেরকে 2 বিটের অ্যাডারের সার্কিট যদি কি করতে হয়, কনস্ট্রাক্ট করতে হয়, তাহলে আমাদের অবশ্যই স্যার কি লাগবে, কি লাগবে স্যার, কি লাগবে স্যার? লজিক গেট লাগবে না স্যার? লাগবে কিনা? জি স্যার, লাগবে। হ্যাঁ, সার্কিট যদি তৈরি করতে হয় আমাদের হচ্ছে কি লাগবে, লজিক গেট লাগবে। এখন আমাদের যদি লজিক গেট স্যার লাগে, তাহলে আপনি আমি কেউ কি বলতে পারবো এই অ্যাডারের সার্কিটে আপাতত কি কি লজিক গেট আছে? বলতে পারবো? পারবো না। আমরা দেখছি, আমি কি আলোচনা করছি এটা নিয়ে? আমরা না স্যার। পারি নাই। তো এখন আমরা কি করব, একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করব। মনে রাখবেন, ব্লক ডায়াগ্রাম কখন হচ্ছে সার্কিট ডেভেলপাররা তৈরি করে,
যখন হচ্ছে আপনার লজিক গেটের বিষয়টা জানা নাই বা হচ্ছে কমপ্লেক্সিটি কমাইতে যায়, ধরেন আমরা জানি না, তো না জানার কারণে আমরা আপাতত ব্লক দিয়ে চালাই নিব। তো এই যে সার্কিটটা কনসিডার করতেছি সেটা কত বিটের জন্য কনসিডার করতেছি স্যার? 2 বিটের জন্য। তাই আমরা কয়টা ব্লক রাখতেছি স্যার? 2টা। যদি 3 বিটের জন্য চিন্তা করতাম তাহলে কয়টা ব্লক রাখতাম? 3টা। 4 বিটের জন্য বললে 4টা। আমরা শুধুমাত্র কত বিট নিয়ে কনসিডার করতেছি? 2 বিট। কারণ আমরা যদি 2 বিটের ফাংশনালিটি বুঝি তাহলে এরপরে যদি আরেকটা বিট বাড়ে ওইটা করতে পারবো না নিজেরা? পারবো কিনা স্যার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন স্যার, আমরা এটাকে কনসিডার করি, এখানে আমাদের এখানে একটা ইনপুট হয়েছে না? এখানে আমরা যদি এটাকে এই ইকুয়েশনটাকে জেনারেলাইজ করি স্যার, এই অ্যাডিশনটাকে, সরি স্যার, এই অ্যাডিশনটাকে জেনারেলাইজ করি স্যার, আপনারা নাম্বার থেকে ম্যাথমেটিক্সের কারা কারা আছেন বলেন তো? আচ্ছা, বলার দরকার নাই। যারা ম্যাথমেটিক্সে আছেন, বিশেষ করে যারা ম্যাথমেটিক্সে আছেন, যারা ফিজিক্সে আছেন, এটা তাদেরও পারা উচিত। এই নাম্বার থেকে একটা জেনারেলাইজ ফর্ম আনেন তো। এই যে নাম্বার দেখতেছেন এটার বাইরে তো যাওয়া পসিবল না। এই 2টা বিটের বাইরে কি যাওয়া পসিবল? হয়তো আমার কথা বুঝেন না, আমি বুঝাই বলি। যেমন এটা, 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 এগুলো সবগুলো কত বিটের স্যার? কত বিটের? 2 বিটের। তার মানে এই সার্কিটের জন্য এই ইনপুট গুলো তো ফিক্সড, এবং এই ইনপুট গুলোকে বাইনারিতে কনভার্ট করলে সর্বোচ্চ কয়টা করে বিট আসবে? 2টা করে। এখন এই যে আমি এখানে 2 3 নিছি, তারপরে মনে করেন 1 2 নিছি, তাহলে 0 1 আসবে, 1 0 আসবে। তো প্রতি ক্ষেত্রে আমার যোগ করার সময় এটাই আসতেছে, এর বাইরে কিন্তু কিছু আসতেছে না, তাই না? এর বাইরে কি কিছু আসতেছে? আসতেছে কিনা স্যার? না স্যার। আচ্ছা, আসতেছে না। এখন আমি এটার বাইরে যাইতে পারবো না, এই সংখ্যাগুলোই আমার হচ্ছে যে কি। তো এখন আমি এখানে যে নাম্বারগুলো ইনপুট দিছি, এই নাম্বারগুলোর আমার জেনারেলাইজ কি লাগবে স্যার? একটা ইকুয়েশন লাগবে। কারণ এই নাম্বারগুলো কন্টিনিউয়াসলি কি হইতেছে? চেঞ্জ হইতেছে না? তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে গেলে দ্যাট মিন্স এখানে কি ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো ভ্যারিয়েবল হিসেবে আমি এখানে নিলাম হলো গিয়ে 1 এর পরিবর্তে, এই 1 এর পরিবর্তে নিলাম হলো গিয়ে a1, এই 0 এর পরিবর্তে নিলাম a2। ঠিক আছে বা এইভাবে বললাম ইনপুট 1 ইনপুট 2, ঠিক আছে? এভাবেই দিই, a1 a2 নিছি, এর পরেরটাকে নিছি b1 b2 নিছি। ওকে, তাদেরকে যোগ করতেছি, তাদেরকে আমি হচ্ছে যোগ করতেছি। স্যার a1 কেন নিছি? কারণ a1 এর জায়গায় 0 বসতে পারে, 1 বসতে পারে, 2 বসতে পারে, 3 বসতে পারে। মানে আমি যেটা বলতে চাইতেছি যে আপনি যখন 2 আর 3 নিতেছেন তখন a এর জায়গায় 1 আসতেছে, b এর জায়গায় 0 আসতেছে। আবার আমি যখন 1 নিছি a এর জায়গায় 0 আসতেছে, a1 এর জায়গায় 0 আসতেছে, a2 এর জায়গায় কি আসতেছে? 1 আসতেছে। আমি যখন 3 নিচ্ছি a1 এর জায়গায় 1 আসতেছে, b1 এর জায়গায় কত আসতেছে? 1 আসতেছে। আবার আমি যখন 2 নিচ্ছি b1 এর জায়গায়, সরি, আমি যখন 3 নিচ্ছি b1 এর জায়গায় 1 আসতেছে, b2 এর জায়গায় 1 আসতেছে। আমি যখন 2 নিচ্ছি b1 এর জায়গায় 1 আসতেছে, b2 এর জায়গায় 0 আসতেছে। তার মানে আমরা যখনই স্যার ইনপুট নিচ্ছি আমাদের ভ্যালুগুলো কি হচ্ছে? ভ্যারি করতেছে। তাই আমি বললাম যে যেহেতু আমি যখনই কোনো নাম্বারকে, আমি যখন এই নাম্বারগুলো নিচ্ছি, এই নাম্বারগুলো স্যার কিসে কনভার্ট হচ্ছে? বাইনারিতে কনভার্ট হচ্ছে। এই নাম্বারগুলো কিসে কনভার্ট হচ্ছে স্যার? বাইনারিতে কনভার্ট হচ্ছে। তো যেহেতু স্যার এই নাম্বারগুলো সব বাইনারিতে কনভার্ট হচ্ছে, তো বাইনারিতে আমার প্রতি ইনপুটের জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নতুন নতুন ইনপুট আসছে, বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবং সেই বাইনারি ভ্যালু চেঞ্জ হয়ে সর্বোচ্চ কয়টা বিট জেনারেট করতেছে? 2টা। তো এই 2টা বিটের একটাকে আমি ধরছি a1,
একটাকে ধরছি A2, আবার সেকেন্ড রোতে যে নাম্বারটা আছে সেটার বাইনারি বিটকে ধরছি B1, এরপর এটাকে ধরছি B2। এখন এদেরকে যোগ করলে আমি কি পাবো? সাম। সাম কত নাম্বার বিটকে যোগ করছি? দ্বিতীয় নাম্বার বিটকে যোগ করছি, বা কলাম 2 এর বিটকে যোগ করছি, তাই হচ্ছে সাম 2। এবং এদেরকে যোগ করার কারণে আমি কি বলছি? সাইমালটেনিয়াসলি ক্যারি আসবে। ক্যারি হচ্ছে কি আমার C2, ঠিক আছে? এখন এই C2 এদের সাথে যখন যোগ হবে, এখান থেকে আমি কি পাবো? সাম 1। আবার এদেরকে যেহেতু যোগ করা হয়েছে, এখান থেকে আমি কি পাবো? সাম 2। আর এখান থেকে পাবো কি আমরা? ক্যারি। সরি, এটা কত নাম্বার কলামকে আমরা যোগ করতেছি? 1 নাম্বার কলামকে। তো এটা হচ্ছে সাম 1, এটা হচ্ছে ক্যারি 1। স্যার এটা বুঝছেন কিনা স্যার? এটা জি, হচ্ছে জেনারেলাইজ ফর্মুলা, বুঝা গেছে? আমি ফার্স্টে এই যে 2 আর 3 নিছি, 2 এ যখন ভ্যালু নিছি তখন একটা বাইনারি ভ্যালু আসছে, আবার আমি যখন এখানে 1 নিছি তখন আরেকটা বাইনারি ভ্যালু আসছে। তো আমি কি করছি, যেহেতু দুইটা বাইনারি বিট আসবে, তো প্রত্যেকটা নাম্বারের জন্য যে দুইটা বাইনারি বিট আসবে তাকে যথাক্রমে A1 ধরছি, A2 ধরছি, ঠিক আছে? আর এখানে আমি ধরছি হলো গিয়ে X, আমি এখানে ধরছি X, আর এখানে ধরছি কি আমি Y, ঠিক আছে? এক্স হচ্ছে হলো গিয়ে ইউজার যে দুইটা নাম্বার দিবে, এবং এদেরকে কনভার্ট করলে আমরা কি পাচ্ছি স্যার? A1 পাচ্ছি, A2 পাচ্ছি, B1 B2 পাচ্ছি। এখন A2 আর B2 কে যখন যোগ করতেছি, এখান থেকে আমরা কি পাচ্ছি? সাম 2 পাচ্ছি, আর সাথে যেটা অতিরিক্ত থাকতেছে এটা ক্যারি 2। এদেরকে যোগ করলে আমি সাম 1 পাচ্ছি, আবার কি ক্যারি 1 আসতেছে, কারণ যোগ যখনই হবে তখন একটা সাম আসবে, ক্যারি আসবে। এখন কথা হইলো কত নাম্বার কলাম যোগ হচ্ছে? 2 নাম্বার কলাম, তাহলে সামটাও আসবে 2 নাম্বার কলামের, ক্যারিটাও আসবে 2 নাম্বারের, আর ক্যারিটা পরের কলামের সাথে কি হবে? কন্টিনিউ হবে। আবার দেখেন A1 B1 C2 কে যখন যোগ করতেছি, প্রকৃতপক্ষে এই কলামটা কি? আমার প্রথম কলাম। তো এদেরকে যোগ করলে যে সামটা পাবো সেটা প্রথম কলামের, যে ক্যারিটা পাবো সেকেন্ড কলামের, মানে প্রথম কলামেরই। এখন আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা যদি যোগ করি, যোগ কোথা থেকে করছি? ডান দিক থেকে, সবসময় ডান দিক থেকে করি। তো এখানে আমাদের ইনপুট হচ্ছে একটা A2 আর একটা হচ্ছে B2, এবং সেখান থেকে যোগ করে যোগফল পাইছি S2। আর ক্যারি যেহেতু এখানে থাকতেছে না, পরের সংখ্যার সাথে যোগ হচ্ছে, সেটা হচ্ছে C2। এখানে পাচ্ছি A1, এখানে পাচ্ছি B1, এখানে হচ্ছে S1। আর এদের যোগ করার কারণে একটা ক্যারিও জেনারেট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের হাফ এরার, আর এটা হচ্ছে কি আমাদের ফুল এরার। কেমনে ফুল এরার? যেই এরারের সার্কিটের সাথে ক্যারি অ্যাড হয় সেটা হচ্ছে ফুল এরার। S2 তে কি কোনো ক্যারি ইনপুট হয়েছে স্যার? S2 তে কি কোনো ক্যারি ইনপুট হয়েছে? তাই এটা হাফ এরার। আর S1 এ কি হয়েছে? একটা ক্যারি ইনপুট হয়েছে, তাই এটা কি ফুল এরার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে আমরা এতক্ষণ যে বলছি, একটা অ্যাডারের সার্কিট তৈরি হইতে আপনার একটা হাফ এরার লাগবে। একটা অ্যাডারের সার্কিট তৈরি হইতে আপনার একটা হাফ এরার লাগবে, আর একটা কি লাগবে স্যার? ফুল এরার লাগবে, ঠিক আছে? তো আমরা যে আগামীকাল ক্লাসটাতে দেখবো, আগামীকাল ক্লাসে আমরা কোন সার্কিটটা আগে তৈরি করব স্যার? কোন সার্কিটটা তৈরি করব? হাফ এরারের সার্কিটটা তৈরি করব। হাফ এরারের সার্কিটে আমরা কিন্তু এখন জানি না এটাতে কি কি লজিক গেট আছে। আমরা এখান থেকে একটা আইডিয়া পাইছি, এটা একটা ব্লুপ্রিন্ট, যে আমরা যে সার্কিটটা এরারের তৈরি করতে যাব, অর্থাৎ এখানে যে টোটাল অ্যাডিশনটা হবে, এই অ্যাডিশনের জন্য আমার একটা হাফ এরারের সার্কিট লাগবে, এই অ্যাডিশনের জন্য আমার একটা ফুল এরারের সার্কিট লাগবে। তো এই দুইটা সার্কিটকে অকুপাই করে একটা এরারের সার্কিট যখন তৈরি করতে পারবো, সেই এরারের সার্কিটটা এই যোগটা পারফর্ম করতে পারবে, বুঝছেন? তো আপনি আসলে কি করতেছেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে? এই থিওরিটিক্যাল পার্টটাকে কি করতেছেন? এক্সিকিউশন করতেছেন। এই থিওরিটিক্যাল পার্টটা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা কিন্তু এই থিওরিটিক্যাল পার্টটা পারে না স্যার।
তারা হচ্ছে সার্কিট বসায় বা সার্কিট ইমপ্লিমেন্টেশন করে, এই ব্লুপ্রিন্ট দেখে দেখে সার্কিট বসায়। কিন্তু একজন ইঞ্জিনিয়ার জানে যে সার্কিটের ভিতরে কি হইতেছে, সার্কিটের কোথায় কোথায় কি ঘটতেছে, কেমনে সার্কিট গুলো ফাংশন করতেছে। আমাকে অনেকে আমার ইনবক্সে মানে অনেক আছে, আমি মানে ডেফিনেটলি স্যার যে ইঞ্জিনিয়ারিং কারা পড়তেছে, যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তারপরে হচ্ছে বিএসসি অনার্সে ভর্তি হতেছে, এটা প্রাইভেট হোক পাবলিকে হোক, কিন্তু ইন্টার তো কমপ্লিট করতেছে, কিন্তু এসএসসি থেকে যখন যায় তখন তাদের একটা গ্যাপ থেকে যায়। তো ওই গ্যাপটা আমাকে একটা সময় অনেকেই বলতো যে আমি একটা জায়গায় হচ্ছে ইলেকট্রনিক্স এর দোকানে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে কাজ করতাম, আমার খুব ভালো লাগতো জিনিসটা। আমাকে একদিন ওই বড় ভাই বলতেছে যে আমি তো ট্রিপল ই এর ইঞ্জিনিয়ারদের থেকে বেশি বুঝি, তো আমি তো এগুলো খুব ভালো পারি। তাই আমি পরে আর কিছু বলি নাই ওনাকে। তো উনি হচ্ছে একটা সার্কিটের তাতাল দিয়ে ঠিক করতেছে, সোল্ডারিং করতেছে, করতে যায় মনে করেন যে কম্বিনেশন করতে করতে ওনার মুখস্থ হয়ে গেছে এই কম্বিনেশন দিলে এই কম্বিনেশন হবে। তো এটা হচ্ছে তিনি প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিক্যাল করার মাধ্যমে শিখছে। তো ধরেন একটা কমপ্লেক্স সার্কিট আসছে, তো এইভাবে করতে করতে তিনি হচ্ছে পুরো সার্কিটই পুরাই ফেলাইছে। পরবর্তীতে ওই সার্কিটের কাজটা আমার কাছে আসছে, ওইখানে আসলে বিভিন্ন মাত্রার রোধ আছে, রেজিস্ট্যান্স। আপনারা পড়ছেন তো বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, পড়ছেন নাকি এটা? যারা ফিজিক্সের স্টুডেন্ট আছেন রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন, পড়ছেন না সেকেন্ড ইয়ারে, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে? আচ্ছা যাই হোক, আপনাদের ইলেকট্রিসিটি তো ছিল মনে হয় ইন্টারমিডিয়েটে, ছিল না স্যার? জি স্যার ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি বলি হয়তো ভুলে গেছেন, আমি মনে করাইতেছি। তো ওইখানে হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রেজিস্ট্যান্স থাকে, এবং ওই রেজিস্ট্যান্স গুলো যদি আপনি প্রপারলি ইউজ না করেন তাহলে সার্কিটে যে পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করার দরকার তার থেকে বেশি ফ্লো করে। তো বেশি ফ্লো করলেই আপনার সার্কিট কি হয়, চইলা পুরা সার্কার হয়ে যায়, যেটাকে আমরা শর্ট সার্কিট বলি। ঠিক আছে, শর্ট সার্কিট বলি, অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রিসিটি যাওয়ার দরকার তার থেকে বেশি যখন চলে যায় সার্কিটটা কি করে স্যার, বার্ন হয়ে যায়। তো পরবর্তীতে যখন ওই সার্কিটটা আমি ডেভেলপ করতে গেছি আমার ভুল হয় না, আমাকে বলছে তুমি এটা কেমনে কমপ্লিট করলা, তখন আমি ওনাকে থিওরিটা দেখাইছি, আর মুখে বলি নাই যে দ্যাটস ওয়াই আই এম ইঞ্জিনিয়ার আর আপনি হচ্ছেন টেকনিশিয়ান। তো এই জিনিসটা আসলে খারাপ দেখায়, ডিবেটটা খারাপ দেখায়, বাট আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি এই যে আজকে আপনারা যেটা দেখছেন এই জিনিসটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ার একদম থিওরিটিক্যালি জিনিসটা কেমনে হইতেছে কাগজ কলমে ক্যালকুলেশন করে, এবং কাগজ কলমে ক্যালকুলেশন করার পর ওইটাকে স্যার হচ্ছে কোথায় নিয়ে যায় স্যার, সার্কিট লেভেলে ডিজাইন করার জন্য দিয়ে দেয়। সার্কিট লেভেলে ডিজাইন করার সময় যখন কোনো টেকনিক্যাল ইস্যু হয় বা কোনো একটা চিপ খারাপ হয় তখন ওকে বলে যে এই চিপটা সরাই দিয়ে আর একটা চিপ রিপ্লেস করে দেন। তো ওই জিনিসটা হচ্ছে একটা ডিপ্লোমার ইঞ্জিনিয়াররা করে। ঠিক আছে, এমনি আমি এটা বলবো না যে খালি সার্টিফিকেট ধারীরাই ইঞ্জিনিয়ার হইতে পারে, সার্টিফিকেট ছাড়া ইঞ্জিনিয়ার হইতে পারে। বাইরের দেশগুলোতে তাই হয় যে সার্টিফিকেট নাই, তাও হচ্ছে যে তারা হচ্ছে নিজেরা পড়ালেখা করে ইঞ্জিনিয়ারিং এর একটা লেভেল অর্জন করছে। তো ওই পয়েন্ট অফ ভিউতে বলতেছি যে আসলে এখানে যে আন্দোলনটা হয়েছে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে স্যার, আচ্ছা যাই হোক, অনেক ইমোশনাল হয়ে গেছি কথাবার্তা বলার সময়। তো স্যার আপনারা এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা? আমাদের প্রথম টার্গেট হচ্ছে আগামী দিনের টার্গেট, যেটা আগামী দিনের টার্গেটে আমরা হচ্ছে এই হাফ এডারের সার্কিটটাকে কনস্ট্রাক্ট করব। এরপরে আমরা হচ্ছে এই হাফ এডার আর এটাকে কি করব স্যার, ফুল অ্যাডারের সার্কিটকে জেনারেট করব। তারপরে এই হাফ অ্যাডারের সাথে এই ফুল অ্যাডারকে কি করব স্যার, আমরা হাফ অ্যাডারের সাথে ফুল অ্যাডারকে কি করব স্যার, হাফ অ্যাডারের সাথে এই ফুল অ্যাডারটাকে কি করব স্যার, কানেক্ট করব। আগামী দিনের ক্লাসে আমরা হচ্ছে এই হাফ অ্যাডারের সাথে এই ফুল অ্যাডারকে কি করব, ফার্স্টে হাফ অ্যাডারের এই সার্কিটটা তৈরি করব, তারপর ফুল অ্যাডারের এই সার্কিটটা তৈরি করব, তারপরে এই দুইটা সার্কিটকে জোড়া দিয়ে আমরা হচ্ছে একটা কি তৈরি করব স্যার, একটা 2 বিটের অ্যাডার তৈরি করব, যেটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মান যোগ করতে পারবে। আমাদের ক্লাসের আজকের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা স্যার? সবকিছু একদম ক্লিয়ার কিনা স্যার? জি স্যার। ওকে, তাহলে ইনশাআল্লাহ কালকে 10টা আবার দেখা হচ্ছে স্যার। আল্লাহ হাফেজ। আমাদের আর কয়টা ক্লাস হতে পারে? স্যার কালকের ক্লাসটা বেস্ট। আমাদের ক্লাস তো আসলে আস্তে আস্তে বাড়তেছে, আপনারা এক একটা রিকোয়ারমেন্ট দিচ্ছেন, একটা একটা করে বাড়তেছে। তো আচ্ছা যাই হোক, কোনো প্রবলেম নাই। পরীক্ষার ডেট কি অ্যানাউন্স হয়েছে? এখনো তো অ্যানাউন্স হয় নাই, তাই না? কালকে দিবে মনে হয়।
আচ্ছা, কালকে দিলে কালকের মধ্যেই আমাদের এই হাফ এডার ফুল এডার এটা শেষ হয়ে যাবে স্যার। হাফ এডার আর ফুল এডার তো কালকেই শেষ হয়ে যাবে, আর হয়তো মঙ্গলবারের ক্লাসে হাফ এডারের সাথে ফুল এডারের কানেকশন হবে, তাহলেই তো শেষ। মানে কালের ক্লাসে এই দুইটা টপিক শেষ হয়ে যাবে স্যার। অর্থাৎ এটার লজিক ডায়াগ্রাম হয়ে যাবে, এটারও লজিক ডায়াগ্রাম হয়ে যাবে। এরপর দুইটা লজিক ডায়াগ্রামকে কি করব, দুইটা সার্কিটকে আমরা কি করব, জয়েন করব। তো দুইটা সার্কিটকে জয়েন কালকে যদি হয়ে যায় তো ভালো, কালকেই শেষ করে দেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ। কালকে দেখা হচ্ছে স্যার 10টায়, ঠিক আছে স্যার? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।